ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে এটা যে বিএনপি মনে করছে তারা জিতেছে, অথচ জিতে গেছে জামাত এনসিপি। কারণ জিতে গেছে হ্যাঁ ভোট। আজ যারা বিএনপির জয়ে মাতাল মাতোয়ারা, খুব শীঘ্রই তারা আফসোসের ভর্তা খাবে। হাই কি করলাম, হ্যাঁ ভোট তো জিতে গেল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে এই বিশ্লেষণ এখন দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করে সংবিধান, আইন এসবের সংরক্ষণ করে পুলিশ বা প্রশাসন। এটা ভুল। আইন, সংবিধান, সরকার সবই চালায় জনগণ, আর জনগণকে চালায় ন্যায়বোধ। ইংরেজিতে শব্দটা হচ্ছে লিগেসি। হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ পেয়ে গেছে। এই সনদের কারণে, এই ন্যায়বোধের কারণে জনগণ প্রতি মুহূর্তে বিএনপিকে শুলে চড়াবে। শুধু অনুরোধ থাকবে, ভয় পাবেন না। হ্যাঁ ভোট জিতে গেছে মানে বাংলাদেশের মালিকানা এখন আপনাদের। এক মুহূর্তের জন্য এক বিন্দু ভয় পাবেন না বিএনপিকে। প্রতিটি অঘটনের জন্য, সন্ত্রাসী চাঁদাবাজি ঘটনার জন্য প্রতিনিয়ত দল বেঁধে থানায় যাবেন। কারা যাবেন? প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, এলাকায় সে কমিটি গঠন করেন। প্রশাসনকে এমনভাবে দৌড়ের উপর রাখবেন যেন চাঁদাবাজদের দৌড়ের উপর রাখতে তারা বাধ্য হয়, সন্ত্রাসীদের বাড়ি ছাড়া করতে তারা বাধ্য হয়। আজকেই কমিটি গঠন করেন এবং প্রতিনিয়ত থানায় যাবেন। ছোট অভিযোগ, বড় অভিযোগ, প্রত্যেকটা অভিযোগের জন্য থানায় যাবেন। এমনকি বড় বড় সাউন্ড বক্স দিয়ে যদি কেউ হাঁস পার্টি করে, সাউন্ড পলিউশনের জন্য আপনারা থানায় যাবেন। থানায় যারা যেতে পারবেন না, 999-এ ফোন দেবেন। উচ্চ শব্দে গান বাজানো আইনত দণ্ডনীয়, এটা তাদের মনে করিয়ে দেবেন। একবার ফোন দিয়ে যখন দেখবেন পুলিশ সাড়া দেয়নি, দ্বিতীয়বার দেবেন। ফোন রেকর্ড রাখবেন, ভাইরাল করবেন। আজ থেকে দেশের মালিক 18 কোটি জনগণ। এই মালিকানা আপনাকে বুঝে নিতে হবে। ডক্টর ইউনূস আপনাদের হাতে হ্যাঁ ভোটের মাধ্যমে সেই দলিল তুলে দিয়েছে। কোনো ধরনের হাই হুতাশ করবেন না। দেশের মালিকানা যেহেতু পেয়েছেন, এবার দায়িত্ব আপনার।